কাকাবাবু আসার পর থেকেই সবার সাথেই কথা বলতে থাকে। ঠাম্মি তখন বলে, দেখুন আপনার মেয়ের অন্যায়ের দ্বারা আপনি দেখতে পাচ্ছেন না, আপনি এখন আমাদের সবাইকে দুষছেন, আপনি কিন্তু কাজটা মোটেই ঠিক করছেন না। কোজাগরি বলেন, মা আপনার সমস্যাটা কোথায় বলুন তো, আপনি কি চাইছেন যে আমি চলে যাব এই বাড়ি থেকে আর আপনি আবারও উদ্দালক বসুর বিয়ে দেবেন, তাই তো? কথাটা শোনার পরেই তখনই উদ্দালক বলে, কি হচ্ছেটা কি, তুমি এসব কি বলছো কোজাগরি? কোজাগরি বলে, তোমার মা যা করছে তাতে তো আমার এটাই মনে হচ্ছে। কাকু আমি তোমাকে আগেই বলেছিলাম এসবের মধ্যে থেকো না, চলো আমি তোমার জন্য একটা হোটেল বুক করে দিই, তুমি সেখানে থাকবে। তখনই কোজাগরিকে ঠাম্মি শুনিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি তো এখন অনেক বড় লোক, 5 স্টার একটা হোটেল বুক করে দেবে তোমার কাকুর জন্য। এরপর উদ্দালক বলে, থাক না মা, এই সমস্ত ঝামেলা করো না, কাকাবাবু আপনি আমাদের বাড়িতেই থাকবেন। কাকাবাবু বলে, তুমি যে শুরু করেছো উদ্দালক, তারপরে আর কিছু বলার মতন ভাষা খুঁজে পাচ্ছি না। এর মধ্যেই উদ্দালক বলে, আমার কোনো অন্যায় নেই কাকাবাবু, আপনি আপনার মেয়েকে বোঝান, আমার মেয়েটাকে যদি ভালোভাবে বোঝাতো সে আজকে ওই আসমানের ঘরে যেত না। আমার এটাই রাগ, আর কোনো কিছু রাগ নেই। কিন্তু কোজাগরি বলে, আমার মেয়ে যেটা ভালো থাকবে আমি সেটাই করেছি। পরের দিন সকাল হতেই উদ্দালকের সাথে কথা বলবে বলে ঠিক করেছে কোকো, আর বলে, কাকু তোমার সাথে কিছু কথা ছিল যেগুলো এখনই বলতে হবে। কাকু তখন বলে, কি হয়েছে বল। কোকো বলে, তুমি শুধু শুধু কাকিমাকে ভুল বুঝছো, তোমাদের এত বছরের বিবাহিত জীবনে এরকমটা আগে কখনো হয়েছে বলো? তোমরা সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে আবার একে অপরের পাশে থাকো না। আজকে দেখো না, তুমি কাছাকাছি নেই বলে, পাশে নেই বলে কাকিমা কত কষ্ট পায়, কিন্তু কাকিমা মুখ ফুটে কাউকে বলতে পারে না। তুমিও তো কষ্ট পাচ্ছ, এরকম ভাবে কি আমরা তোমাকে কখনো দেখেছি? তুমি এরকম তো ছিলে না। তোমরা দুজনে যদি নিজেদের ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে নাও তাহলে অনেকটা ভালো থাকতে পারবে। আমি বলি কি, তুমি কাকিমার সাথে কথা বলো, মন খুলে কথা বলো, দেখবে সব ভুল বোঝাবুঝি মিটে যাবে। কোকোর কথা শুনে কি কোজাগরি আর উদ্দালক বসু নিজেদের ভুল বোঝাবুঝি মেটাবে?